লন্ডন কি রয়েছে এই লন্ডন শহরে? কেন মানুষ স্বপ্ন দেখে এই শহরে যেতে? এই শহরের মানুষ ইসলাম কিভাবে পালন করে? এই শহরের আধুনিকতা কতটুকু? এই শহরের নারীরা কিভাবে চলাফেরা করে? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সকল কিছু জেনে নেই। ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা লন্ডন সম্পর্কে জানতে পারবেন। লন্ডন এমন একটি শহর যেখানে শত শত বছরের ইতিহাস আর আধুনিকতার ঝলক একসাথে মিশে গেছে, যেখানে একদিকে রাজকীয় প্রাসাদ আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত আর উন্নত নগর জীবন। ইউরোপের হৃদয়ে অবস্থিত এই শহরটি শুধু যুক্তরাষ্ট্রের রাজধানী নয়, বরং পুরো বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর। ইতিহাস, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তি সব দিক থেকে লন্ডন এক অন্যান্য উদাহরণ। একসময় এই শহর ছিল রোমান সাম্রাজ্যের একটি ছোট্ট বসতি, যেটি ছিল লন্ডনিয়াম নামে পরিচিত। কিন্তু আজ এটি বিশ্বের অন্যতম বড় ফিনান্সিয়াল হাব, যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়। কিন্তু লন্ডনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর বৈচিত্র্যের মধ্যে। এখানে আপনি একদিকে দেখতে পাবেন রাজকীয় বাকিংহাম প্যালেস, ঐতিহাসিক টাওয়ার ব্রিজ আর আধুনিক লন্ডন, যা আপনাকে পুরো শহরটা এক নজরে দেখাবে। শুধু তাই নয়, লন্ডন এমন একটি শহর যেখানে ৩০০রও বেশি ভাষা ব্যবহৃত হয়, মানে পৃথিবীর প্রায় সব সংস্কৃতির মানুষের মিলনস্থল এই শহর। কিন্তু প্রশ্ন হলো, কেন লন্ডন এত গুরুত্বপূর্ণ? কিভাবে এই শহর এত প্রভাবশালী আর শক্তিশালী হয়ে উঠল? এবং এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা অনেকেই জানে না। চলুন সেই তথ্যগুলোই আমরা একে একে জানতে শুরু করি। লন্ডন যুক্তরাজ্যের রাজধানী এবং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। যুক্তরাজ্য একটি উন্নত দেশ, যার ইতিহাস বহু শতাব্দী পুরনো। একসময় ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর বিশাল অংশ শাসন করত। এই সাম্রাজ্যের কেন্দ্র ছিল লন্ডন, যেখানে বসে বিশ্বের অনেক দেশের ভাগ্য নির্ধারণ করা হতো। আজও লন্ডন আন্তর্জাতিক কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব রাজনীতি, অর্থনীতি, গণমাধ্যম, শিক্ষা সব ক্ষেত্রে এই শহরের প্রভাব রয়েই গেছে। এখানে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম, ব্যাংক এবং প্রতিষ্ঠান পরিচালিত হয়। তাই বলা যায় লন্ডন শুধু একটি শহর নয়, এটি একটি বিশ্ব মঞ্চ। কি নাই এই লন্ডনে? আপনি যা চাবেন তাই পাবেন এই লন্ডনে। সারা পৃথিবীর যত বড় বড় কোম্পানি রয়েছে, সবার হেড অফিস বর্তমানে লন্ডনে। লন্ডন ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে টেমস নদী, যা লন্ডনের জীবন ও অর্থনীতির অন্যতম ভিত্তি। এই নদী বাণিজ্য, পরিবহন এবং শহরের সৌন্দর্য সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লন্ডন শুধু একটি রাজধানী নয়, এটি একটি ঐতিহাসিক শক্তির কেন্দ্র। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষমতা, রাজনীতি এবং সাংস্কৃতিক গড়ে উঠেছে। এখানে একই সাথে দুই ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান। একটি হচ্ছে রাজতন্ত্র এবং অন্যটি হল গণতন্ত্র। রাজতন্ত্র প্রতীকী হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। রাজপরিবারের উপস্থিতি দেশের ঐতিহ্য এবং পরিচয় বহন করে। রাজপ্রাসাদ শুধু বাসস্থান নয়, এটি আন্তর্জাতিক কূটনীতিক এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানের এক জাতীয় ঐক্যের প্রতীক। প্রতিদিন প্রাসাদের সামনে যে প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান হয়, তা শুধু সামরিক শৃঙ্খলা নয়, বরং ঐতিহ্যের ধারাবাহিকতা। সংসদ ভবন থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র, এখানেই আইন তৈরি হয়, বিতর্ক হয়, দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই ভবনের প্রতিটি কক্ষ ইতিহাসের সাক্ষী। প্রধানমন্ত্রীর বাসভবন প্রশাসনিক সিদ্ধান্তের কেন্দ্র, এখান থেকেই দেশ পরিচালনার কৌশল নির্ধারিত হয়। লন্ডনের প্রশাসনিক কাঠামো অত্যন্ত জটিল এবং সুসংগঠিত। শহর পরিচালনার জন্য আলাদা মেয়র রয়েছে, যিনি পরিবহন, উন্নয়ন, পরিবেশ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে তদারকি করেন। লন্ডনের বর্তমান জনসংখ্যা ৯০ লাখেরও বেশি, কিন্তু প্রতিদিন কর্মসূত্রে এই সংখ্যা আরও কয়েক মিলিয়ন বৃদ্ধি পায়। এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বহুজাতিক সমাজ। এখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ বসবাস করে। এখানে ৩০০রও বেশি ভাষা ব্যবহৃত হয়, যা এটিকে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলোর একটি করে তুলেছে। বিভিন্ন সাংস্কৃতিক, খাদ্য, পোশাক, উৎসব সবকিছু একসাথে মিশে গেছে এই শহরে। তবে এই শহরের বৈচিত্র্যের সাথে কিছু চ্যালেঞ্জও রয়ে গিয়েছে। সাংস্কৃতিকগত পার্থক্য, সামাজিক বিভাজন এবং অর্থনৈতিক বৈষম্য।
লন্ডনে ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত শক্তিশালী। এখানে মসজিদ, মন্দির, গির্জা, সিনাগগ সবকিছু পাশাপাশি অবস্থান করে। মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। এটি সামাজিক সহনশীলতা এবং পারস্পরিক সম্মানের একটি উদাহরণের শহর হিসেবে বিবেচিত। লন্ডনে বাংলাদেশি সম্প্রদায় একটি শক্তিশালী এবং প্রতিষ্ঠিত জনগোষ্ঠী রয়েছে। বিশেষ করে পূর্ব লন্ডনে তাদের বসবাস বেশি। এখানে বাংলা ভাষা, সাংস্কৃতিক এবং খাবারের প্রভাব স্পষ্ট। বাংলাদেশিরা মূলত রেস্টুরেন্ট ব্যবসা, পরিবহন, খুচরা ব্যবসা এবং বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে। অনেক বাংলাদেশি নতুন প্রজন্ম উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী হিসেবেও কাজ করছেন। তারা শুধু অর্থনৈতিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লন্ডনের নারীরা সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি, বিজ্ঞান সব ক্ষেত্রে এগিয়ে আছে। নারীদের অধিকার রক্ষায় কঠোর আইন রয়েছে। সমান বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, বৈষম্য বিরোধী আইন সবকিছু বাস্তবায়িত হয় এই শহরে। তবে বাস্তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক প্রত্যাশা। লন্ডনের নিচে একটি অদৃশ্য শহর রয়েছে, যাকে বলা হয় পুরনো টানেল বা গোপন কক্ষ বা পরিত্যক্ত স্থাপনা। কিছু টানেল যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে, কিন্তু এখনও সরকারি কাজে ব্যবহৃত হয় সেগুলো। লন্ডনের একটি আজব ব্যাপার হলো এই শহরের ইতিহাস এখনও অনেক মানুষের অজানা রয়ে গিয়েছে। লন্ডন দেখতে সুন্দর হলেও জীবন এখানে কঠিন। উচ্চ ভাড়া, দৈনন্দিন খরচ, মানসিক চাপ সবকিছুই মানুষকে প্রভাবিত করে। মিডিয়াতে লন্ডনকে স্বপ্নের শহর হিসাবে দেখানো হয়, কিন্তু বাস্তবে এখানে প্রতিযোগিতা অত্যন্ত বেশি। সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। আপনি যদি লন্ডন যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, যেমন জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টি, আবর্জনা ফেলা। জনসম্মুখে শৃঙ্খলা ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। লন্ডনে নজরদারির ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। প্রায় প্রতিটি রাস্তায় নজরদারি ক্যামেরা রয়েছে। পুলিশ দ্রুত প্রতিক্রিয়া জানায়, তবে কিছু এলাকায় অপরাধের হার একটু বেশি। তবে বাংলাদেশ থেকে লন্ডনে যেতে হলে প্রথমেই প্রয়োজন হয় একটি বৈধ ভিসা। এই ভিসার ধরন নির্ধারণ করে আপনি কী উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন। যারা পড়াশোনার জন্য যেতে চান তাদের জন্য রয়েছে স্টুডেন্ট ভিসা। এই ভিসার মাধ্যমে একজন শিক্ষার্থী লন্ডনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশুনো করতে পারে, পাশাপাশি নির্দিষ্ট সময় কাজ করার সুযোগও পান তিনি। অন্যদিকে যারা কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য রয়েছে ওয়ার্ক ভিসা। তবে এই ক্ষেত্রে একটি বড় শর্ত হলো আপনাকে আগে থেকে যুক্তরাজ্যের কোনো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির অফার পেতে হবে। সেই প্রতিষ্ঠান আপনাকে স্পন্সর করবে এবং নির্দিষ্ট পরিমাণে বেতন নিশ্চিত করবে। এছাড়া অল্প সময়ের জন্য ঘুরতে যেতে চাইলে ভিজিট ভিসা রয়েছে এই দেশের জন্য, যার মাধ্যমে সাধারণত 6 মাস পর্যন্ত থাকা যায়। আর যারা পরিবারের সদস্যদের জন্য যেতে চান তাদের জন্য রয়েছে ডিপেন্ডেন্ট ভিসা। ভিসা প্রক্রিয়াটি কিছুটা জটিল হলেও সঠিকভাবে অনুসরণ করলে সফল হওয়া সম্ভব। আবেদন করতে হয় অনলাইনে, জমা দিতে হয় প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট। এরপর বায়োমেট্রিক তথ্য জমা দিয়ে কিছুদিন অপেক্ষা করতে হয় ভিসা সিদ্ধান্তের জন্য। এখন আসা যাক লন্ডনে যাওয়ার সুবিধা কী কী রয়েছে। লন্ডন বিশ্বমানের শিক্ষার জন্য বিখ্যাত। এখান থেকে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এখান থেকে ডিগ্রি অর্জন করলে বিশ্বব্যাপী চাকরির সুযোগ তৈরি হয়। পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশুনোর পাশাপাশি কাজ করতে পারে, যা তাদের আর্থিকভাবে সহায়তা করে। কর্মসংস্থানের ক্ষেত্রেও লন্ডন একটি বড় ধরনের প্ল্যাটফর্ম। দক্ষতা এবং যোগ্যতা থাকলে ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব। এছাড়া জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা, নিরাপদ পরিবেশ সবকিছু মিলিয়ে একটি উন্নত জীবন গড়ার সুযোগ রয়েছে এখানে। তবে সবকিছুর যেমন ভালো দিক রয়েছে তেমনই কিছু চ্যালেঞ্জও রয়েছে। লন্ডনে জীবনযাত্রার খরচ অত্যন্ত বেশি, বিশেষ করে বাসা ভাড়া, থাকা খাওয়ার খরচ অত্যন্ত বেশি। একজন নতুন প্রবাসীর জন্য বেশ চাপের হতে পারে। তাছাড়া আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে অনেকের শুরুতে মানিয়ে নিতে কষ্ট হয়। সব কিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়া একটি বড় সুযোগ। তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা।
যারা সত্যিই পরিশ্রম করতে প্রস্তুত তাদের জন্য লন্ডন হতে পারে স্বপ্নের মতো একটি শহর, বাস্তব একটি মঞ্চ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।